নিজেদের একক শক্তিতে সরকার গঠনের বড় বড় ঘোষণা, আর এখন সেই দলই বলছে বিএনপি সরকারের অংশীদার হতে চায়। প্রশ্ন উঠছে, যে দল এতদিন দাবি করেছে তারাই ক্ষমতায় আসবে, হঠাৎ করে সেই জামায়াতের অবস্থান পরিবর্তনের কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি মূলত বাস্তবতার স্বীকারোক্তি। বাংলায় প্রবাদ আছে, খালি কলস বাজে বেশি। অনেকের মতে জামায়াত বুঝতে পারছে তাদের রাজনৈতিক বেলুন চুপসে যাচ্ছে, তাই যে করেই হোক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকাই এখন প্রধান লক্ষ্য। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত দলগুলোর একটি জামায়াত ইসলামী। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা, পরে পাকিস্তানে অবস্থান, 71-এর ভূমিকা, সব মিলিয়ে জন্মের পর থেকেই দলটি বিতর্ক আর বিচারিতার সঙ্গে জড়িয়ে। স্বাধীনতার পর 1972 সালে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়। পরে 1976 সালে জিয়াউর রহমানের সময়ে আবার রাজনীতিতে ফেরার সুযোগ পায় দলটি। এরপর একবার বিএনপি, একবার আওয়ামী লীগ। যার সঙ্গে সুবিধা তার সঙ্গেই পথ চলার রাজনীতি দেখা গেছে বারবার। সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিয়ে জামায়াত কখনোই বড় সাফল্য পায়নি। সর্বোচ্চ 18টি আসনের বেশি তারা পায়নি। তবু 24-এর 5 আগস্টের পর তারা ভেবেছিল এটাই ক্ষমতায় যাওয়ার সেরা সুযোগ। কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতির তকমা লাগানোর প্রচার। অথচ এখন সেই বিএনপি সরকারের অংশীদার হতে চাওয়ায় বড় প্রশ্ন তৈরি করেছে। তাহলে কি আদর্শ নয়, ক্ষমতাই এখন জামায়াতের একমাত্র লক্ষ্য? সব সমালোচনার পরও বিএনপির ছায়ায় ঢুকে পড়ার এই চেষ্টা কি জামায়াতের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।